দাঁড়াও দাঁড়াও ওমা, আজকে নারদমুনি দাঁড়াও, নারদমুনি আজকে শান্তি পেতে এসেছেন, কিন্তু জ্বালাটা দেখুন কি জ্বালা। নারদমুনি যখন বৃন্দাবনের মাটিতে পা দিয়েছে, নারদের হাতে ছ্যাঁকা লাগছে, মুখে ছ্যাঁকা লাগছে, গায়ে ছ্যাঁকা লাগছে। কেন? এইটাকে বলছে বিরহ জ্বালা। মানে বৃন্দাবনের মাটিতে নারদমুনি যখনই এসেছেন, রাধারানী যে 100 বছর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন, সেই বিরহের জ্বালা আজকে নারদের গায়ে লাগছে। মায়েরা, নারদমুনি রাধারানীর কাছে এসে দেখছে রাধারানী পাগল। 100 বছর যে মেয়েটা কাঁদে, যে মা জননী কাঁদে, আপনারা বলুন, আপনারা সহ্য করতে পারবেন? নারদমুনি আজকে হাঁটু মুড়ে বসেছে, রাধারানীর কাছে হাত জোড় করে বলছে, রাধে তুমি কেঁদো না, তুমি কেঁদো না, তুমি চোখের জল মোছো, আমি তোমার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, তুমি যে 100 বছর কৃষ্ণকে হারিয়েছো, আমি নারদ, আমি প্রতিজ্ঞা করলাম তোমার সঙ্গে কৃষ্ণের আমি মিলন ঘটাবো। এই যে আজকের লীলাটা আপনারা শুনবেন, এই লীলাটা যে মন দিয়ে সারাক্ষণ শুনবে, আমি গ্যারেন্টি দিয়ে দেব, সে জীবনে বহু কিছু জিনিস কৃষ্ণের কাছ থেকে পাবেন। আর যিনি না শুনে বাড়ি গিয়ে ঘুমাবেন বা খাবেন, তিনি তো পাবেন না বটেই, জীবনের অনেক কিছু জিনিস হারাবেন, এটা আমি বলে দিলাম। কারণ আজকে খুব গুরুত্বপূর্ণ একটা লীলা হচ্ছে, যেটা মন দিয়ে শুনলে কি পাবেন সেটা আপনি হিসাব করতেও পারবেন না। শেষে আমি মিলিয়ে দেব কত কিছু পেলেন। আর যদি খিদের চাপে আর ঘুমের চাপে বেরিয়ে যায়, তার তো নরক যন্ত্রণা আসবে। কারণ একটা কথা বলি, মানুষ কিন্তু দুটো জিনিসেই মরে। এক হচ্ছে মানুষ ঘুমিয়ে মরে, আর ওই বেশি বেশি খেয়ে মরে। শুধু খাবো শুধু খাবো শুধু খাবো, রোগের জ্বালায় ছটফট। আর ঘুম একটা মানুষের বেশি ভালো নয়, বিশ্রামের দরকার আছে, বিশ্রাম নেবেন, কিন্তু বেশি ঘুমাবেন না। একটা মানুষ 8 ঘন্টা যদি ম্যাক্সিমাম ঘুমায়, আর তার ঘুমাতে লাগে না। কিন্তু এমন অনেক মানুষ আছে, সারা রাত্রির ভসভস করে ঘুমাচ্ছে, আবার দুপুর বেলা খেয়ে দিয়ে 4 ঘন্টা ঘুম দিচ্ছে। তা সেই জন্য এইগুলো করবেন না। সারা বছর ঘুমিয়ে কাটিয়েছেন, খেয়ে কাটিয়েছেন, আজকে যেহেতু এই গ্রামবাসীর মধ্যে কীর্তন গান হচ্ছে, আমি আজ আপনাদের চরণে অনুরোধ করব, শেষ পর্যন্ত যদি কীর্তনটা থাকতে পারেন, একটা মহামূল্যবান জিনিস কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন। সেটা কি শেষকালে আমি আপনাদের বলে দেব। আজকে দেখুন, নারদমুনি রাধারানীকে প্রতিজ্ঞা করলেন। কি প্রতিজ্ঞা করলেন? আচ্ছা, একেবারে সাইলেন্ট হয়ে যাচ্ছে, বেশিরভাগটা সাইলেন্ট। হরি বল হরি বল হরি বল, সবাই মিলে একটু বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আচ্ছা, এইবার আপনারা ধ্যান দিয়ে দেখুন, নারদমুনি রাধারানীকে বলে দিলেন, রাধারানী তুমি কেঁদো না। আস্তে, রাধারানী তুমি কেঁদো না, একটু কথা নয় মায়েরা, এইবার ধ্যান দেবেন। রাধারানীকে কাঁদতে নিষেধ করে দিয়ে হাত জোড় করে বললেন, আমি এক্ষুনি যাব কৃষ্ণের কাছে, আমি যেন তেন প্রকারে তোমার সাথে তার মিলন ঘটাবই। এবার কোন কায়দায় রাধার সাথে মিলন ঘটলো, আজকে আপনারা সুন্দর করে দেখবেন। এইবার দেখুন, বিনা যন্ত্রকে নারদমুনি হাতে নিয়েছে। এই বিনা, বিনা, এই বিনা, সারা জীবন আমাকে কৃষ্ণ নাম শুনিয়ে পাগল করলি বিনা, কিন্তু একবারও তাকালি না। দেখ রাধারানীর দিকে, রাধারানী কৃষ্ণকে ভালোবেসে সে আজকে পাগল, তার অবস্থাটা দেখ। এই বিনা, আমাকে তুই আর কৃষ্ণ নাম শোনাবি না বিনা, আজকে 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 তুই আমাকে একটু মন দিয়ে একটু রাধারানীর নাম গাইতে গাইতে চল তো দ্বারকার পথে গিয়ে দাঁড়ায়। চলো 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 যন্ত্র, ওরে বিনা বলো বলো যন্ত্র, রাধা নাম মন্ত্র। আরে জাগ যজ্ঞ ব্রত কিছুই নাহি, হরি 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 বলো ধনী বলো ধনে। আরে বলো বলো যন্ত্র, রাধা নাম মন্ত্র, জাগ
যোগ ব্রত কিছুই নাহি বল বল যন্ত্র রাধা নাম মন্ত্র জাগে যোগ ব্রত বিনা কিছু নহে জান বল বল বিনে রাধা নাম বিনে বল বল বিনে রাধা নাম বিনে বল বল বিনে রাধা নাম বিনে আরে এই ত্রিভুবনে কিছুই নাহি আর বল রাধা নাম জাগে যোগ ব্রত বিনা কিছু নহে রাধে জয় রাধে রাধে জয় রাধে রাধে জয় রাধে 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 জয় জয় রাধা নামে প্রেম তরঙ্গিনী জয় জয় রাধা নাম প্রেম তরঙ্গিনী হরে জয় জয় রাধা নামে প্রেম তরঙ্গিনী জয় জয় রাধা নামে প্রেম তরঙ্গিনী আর প্রেম তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী প্রেম তরঙ্গিনী নামে সুধা তরঙ্গিনী তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী রাধা নাম জপিতে জপিতে ওঠে অমৃতের খনি জপিতে জপিতে ওঠে অমৃত জপিতে জপিতে ওঠে অমৃত খনি জপিতে ওঠে অমৃত বন্ধনে নামের স্বাদ ভালো জানেন ব্রজের নীল মণি রাধা নামের স্বাদ ভালো জানেন ব্রজের নীল রাধা নামের স্বাদ ভালো জানেন ব্রজের নীল মণি রাধা রাধা নামের স্বাদ ভালো জানেন ব্রজের নীল মণি নামের সাথে যেমন জানি রাধা বিনোদিনী সবাই বলুন রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি আচ্ছা মায়েদেরকে একটা প্রশ্ন করব দাঁড়াও 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 এ বাবা কথা বলবে না কথা বলবে না এই যে নারদ মুনি রাধা রানী কি মানে রাধা রানীর জয়ধ্বনিটা দিচ্ছেন এটা কোথায় গিয়ে দিচ্ছেন কোথায় গিয়ে দিচ্ছেন দ্বারকায় গিয়ে দিচ্ছেন কেন দিচ্ছেন কৃষ্ণকে রাগানোর জন্য এবার কৃষ্ণ তো দ্বারকা তখন মহারাজা হয়ে বসে আছে সিংহাসনে বসে আছেন একেবারে রাজবাড়ির ভেতরে আর রাজবাড়ির একটা বিরাট দরজা তার বাইরে দুইজন মহান দারোয়ান আর সেই দারোয়ানের সামনে গিয়ে রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি মানে নারদের একবারে যত গলার জোর ছিল সেই জোরে রাধা রানীর জয়ধ্বনি দিচ্ছেন এইবার মায়েরা দেখুন কৃষ্ণ তো সোনার সিংহাসনে বসেছিলেন হঠাৎ করে যেই কানে রাধার নামটা শুনলেন দুম করে লাফিয়ে ছুটে এসে বাইরে দেখছেন নারদ মুনি দাঁড়িয়ে রয়েছেন হে কি মুনিবর তুমি তো সারা জীবন বিনা যন্ত্রের মধ্যে নারায়ণ 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 বলে বেড়াও তা আজকে তোমার কি অসুবিধাটা হলো যে তোমার বিনা যন্ত্রে নারায়ণের নাম ছেড়ে দিয়ে রাধা রাধা করে করে আমার সামনে দাঁড়িয়ে রয়েছো এই দাঁড়াও বলি রাধা রানীর নামটা ধরে আমার দ্বারকার পথে পথে কেন ঘুরে বেড়াচ্ছ মানে কি হয়েছে তোমার আজকে আমারই রাজপ্রাসাদের সামনে দাঁড়াও 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 এত ইশারা ইঙ্গিত কিসে যে কিছু বাড়াতে হবে না যে যেটা থাকবে থাকবে বারবার এইভাবে কেন বেশি কথা না আজকে যখন এইভাবে রাধারানীর জয়ধ্বনি দেওয়ার পরে কৃষ্ণ যখন এসে বলছে যে তুমি আমার প্রিয় নামটা ধরে আমার দ্বারকার পথে আমার রাজবাড়ির দরজার সামনে আমাকে শোনানোর জন্য কেন তুমি রাধারানীর নাম গাইছো বলো উত্তর দাও নারদ মুনি কিন্তু কৃষ্ণ বলে মাথা নিচু করে কথা বলেন না স্পষ্ট কথা বলেন কষ্ট বোধ করেন না নারদ মুনি বলছে শোনো কৃষ্ণচন্দ্র আমি তোমাকে একটা কথা বলি রাফসাফ কথা বলে দিই তুমি কি মনে করবে আমার দেখার দরকার নেই আমি জানি তুমি ভগবান তবে আমি ভগবান বলে তোমাকে মানবো সেদিন যেদিন আমি তোমাকে একটা বিধান দেব সেটা পালন না করবে
পালন করলে আমি তোমায় ভগবান বলবো, না পালন করলে আমি ভগবান বলবো না। আচ্ছা একটু মনিটরের শব্দটা বাবা একটু হালকা বাড়িয়ে দাও এটা। এবার আপনারা বলি, রাধারানীর নাম বলছে যখন কেন করলে, তখন নারদ মুনি বলছে আমি উত্তর তোমাকে দেব না। আমার বিনা যন্ত্রে রাধারানীর নাম কেন গাইছি ওই উত্তর আমি তোমাকে দেব না, তবে তোমার সাথে আমার কটা কথা আছে, সেটা বোঝাপড়া করার বিষয় আছে। কি না শোনো, তুমি কৃষ্ণ, তুমি ভগবান, সেটা দাপরের ভগবান, কিন্তু তার আগে মায়েরা বলুন তো, আমরা যে যুগে আছি এই যুগটার নাম কি? কলিযুগ। আচ্ছা এই কলিযুগের আগে কি যুগ ছিল? ও শোভন বাবু, কলিযুগের আগে কি যুগ? দাপর যুগ। আচ্ছা দাপর যুগের আগে কি ছিল? ত্রেতা যুগ। ত্রেতার আগে কি ছিল? সত্য। বেশ বেশ, মায়েরা জানেন, এইবার সুন্দর করে বুঝায়। তাহলে আমরা যে যুগে আছি এটা কলি, এর আগে দাপর, কৃষ্ণ দাপরের ভগবান। এবার নারদ মুনি কৃষ্ণকে বলছেন, শোনো কৃষ্ণচন্দ্র, তোমার আগে যে যুগ ছিল ত্রেতা যুগ, এই যুগে রামচন্দ্রকে আমি দেখেছি নিজের চোখে, তিনি যুদ্ধে যে বাণটা চালিয়েছিলেন সেই বাণটা অন্য কাউকে গিয়ে লাগলো না, তারই একটা ভক্তের গলাটাকে কেটে দ্বিখণ্ডিত করে দিয়েছিলেন। মায়েরা বোধহয় অনেকেই জানেন, রাম রাবণের যুদ্ধে একজন মারা গিয়েছিল, যিনি রামের বাণে মারা গিয়েছিলেন, যিনি একনিষ্ঠ রামের ভক্ত, যিনি যুদ্ধে নামবার আগে বুকে রাম নাম লিখে রামের চরণে প্রণাম জানিয়ে রামের অনুমতি আর আশীর্বাদ মাথায় নিয়ে যুদ্ধে নেমেছিলেন। কিন্তু সেই যুদ্ধ ক্ষেত্রে রামেরই বাণ গিয়ে গলা কেটে দিয়েছিল। যখন গলাটা মাটিতে পড়ে গেল, হে রাম, হে রাম, হে রাম বলে বলে মৃত্যুবরণ করল। আপনারা বলুন সে কে? বিভীষণের ছেলে তরুণী সে। তাহলে এইখান থেকে আপনারা দেখুন পয়েন্ট, তরুণী সেনকে মারলেন কে? রামচন্দ্র। এটা স্বয়ং নারদ মুনি দর্শন করলেন। নারদ মুনি সেই দৃশ্যটা মাথায় রেখে আজকে কৃষ্ণের কাছে এসে বলছে, কৃষ্ণচন্দ্র, আমি রামচন্দ্রের মতন একজন ভগবানকে দেখে আমিও কাঁদি, আমিও কাঁদি, রামকে দেখে আমিও পাগল হয়ে কাঁদি। রাম তার একনিষ্ঠ ভক্তকে মেরেছিলেন বলে সে নিজেকে প্রতিকার করার জন্য, প্রায়শ্চিত্ত করার জন্য তিনি একটা যজ্ঞ করেছিলেন, যার নাম হলো অশ্বমেধ যজ্ঞ। কিন্তু তুমি কৃষ্ণ, তুমি অর্জুনকে সামনে রেখে যে যুদ্ধটা চালালে, এই যুদ্ধে যারা যারা মারা গিয়েছিল, আমি এইটুকু বলতে পারি সেখানে যত যত মানুষ মরে গিয়েছিল তাদের মধ্যে অনেকেই ছিল যিনি কিন্তু আপনারই ভক্ত। তাহলে আপনার বাঁধানো যুদ্ধে আপনার ভক্তগণ মারা গিয়েছিল, কিন্তু আপনি কোনো প্রতিকার স্বরূপ কোনো যজ্ঞ করলেন না। তাই আমি নারদ মুনি একটা কথা বলি, আপনাকে জগতের সবাই ভগবান বললেও আমি ভগবান বলে মানি না। কেন জানেন? তেতাই রাম রাজা ছিল, অশ্বমেধে যজ্ঞ কইল, হরি 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 রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। তেতাই রাম রাজা ছিল, অশ্বমেধে যজ্ঞ কইল। তেতাই রামে রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। তেতাই রাম, আহা তেতাই রাম রাজা ছিল। এই যে এই জায়গাটা আসল জায়গা আসলো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এইবার কৃষ্ণচন্দ্র একটুখানি মাথাটা নিচু করলো নারদের কাছে। নারদের কাছে একটু ঠান্ডা হয়ে গিয়ে বলছেন, আচ্ছা মুনিবর, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর বেশি চিৎকার করে বলার দরকার নেই, এখানে মাইক আছে, আবার সবার কানে চলে যাবে, আমার পরিচয় জেনে যাবে। শোনো নারদ মুনি, হ্যাঁ আমি বলতে চাইছি আমি একজন রাজা, আমি যজ্ঞ করব, তাতে আমার কোনো চিন্তা নেই, কিন্তু আমি যে যজ্ঞটা করব সেই যজ্ঞের কি কিছু নাম থাকবে? আমি জানি রামচন্দ্র যজ্ঞ করেছিল অশ্বমেধ যজ্ঞ, আর আমি কৃষ্ণ যজ্ঞ করব, কি নাম হবে তুমি তাহলে বলে দাও। তখন কৃষ্ণের সামনে দাঁড়িয়ে নারদ মুনি বলে দিলেন যজ্ঞের নাম। কি নাম? আপনারা শুনুন। তেতাই রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। তেতাই রামে রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। তেতাই রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। এবার তুমি এখন যে যজ্ঞটা করবে সেই যজ্ঞে
নাম কি হবে? দান ব্রত যোগ্য হবে এবে, দানে ব্রত হবে এবে এবে, দান ব্রত যোগ্য হবে এবে, বলি দান ব্রত যোগ্য হবে এবে, দানে ব্রত যোগ্য হবে এবে। সর্বনাশ সর্বনাশ ওমা, খুব খুব ভাগ্য ভালো আপনাদের যে এইখানে এই পর্যন্ত বসতে পেরেছেন। আজকে কিন্তু একটা মহাযজ্ঞ হচ্ছে। আস্তে এই যজ্ঞেতে আপনাদেরকে আমি একটা শিখিয়ে দেব। আজকে আপনারা মনে মনে ভগবানের কাছে যেটা চাইবেন আপনি জীবনে কোনো না কোনো দিন সেটা সফল হবেন। তবে একটা কথা বলবো, আপনি যা চাইবেন আপনি পাশের মানুষকে বলবেন না, শুধু মনে মনে রাখবেন যে কোনো দিন ফলবে। তাই আর উঠবেন না, এবার একটু চুপটি করে বসে থাকবেন। যজ্ঞ শুরু হবে। মানে আজকে যে যজ্ঞটা আমি এখানে করব বা শোনাবো সেই যজ্ঞের নাম কি? দান ব্রত যজ্ঞ। আপনাকে যদি আপনি যতদিন বেঁচে থাকবেন, এই বছরের যে কীর্তনটা হচ্ছে, যদি কোনোদিন জিজ্ঞেস করে যে এত সালে এই জায়গায় কীর্তন হয়েছিল, কি লীলা হয়েছিল, আপনি যেন মনে রাখতে পারেন আমি দান ব্রত যজ্ঞে অংশগ্রহণ করেছিলাম। সুতরাং আমার মতো ভাগ্যবান ভাগ্যবতী কেউ হতে পারে না। দানব্রত যজ্ঞে আসতে সবাই পারে না, আর যদিও কেউ এসে যায় শেষ পর্যন্ত থাকতে পারে না। এইটা মাথায় রাখবেন। তাই আপনারা খুব ভাগ্যবান, এখনো বসে আছেন, আর একটু বাকি, শেষ পর্যন্ত শুনবেন। আর কি নিয়ে যাবেন সেটা কাউকে বলবেন না, জীবনে পাবেন তো গোবিন্দকে সেবা দেবেন, আর কিছু না। শুনে যান, পাবেন। তাহলে আজকে যে যজ্ঞটা হবে দানব্রত যজ্ঞ, কৃষ্ণ জেনে গেলেন। এইবার কৃষ্ণ আর একটা প্রশ্ন করলেন, নারদ মুনি কাছে এসো, আমি তোমাকে একটা কথা বলি, আমি দানব্রত যজ্ঞ করব, এটা তো ভালো জিনিস। যার টাকা আছে সে দান করে। এখানে অনেক মানুষ আছে যারা দান করে। এই যে আজকে হরিবাসরটা হচ্ছে, এটা তো দান অবশ্যই করেছে। 5 জনের দান না থাকলে তো বাসর চালানো যায় না। 5 জনের ভক্তি দিয়ে দান না থাকলে এত সুন্দর ভক্তির মার্গ তো টিকিয়ে রাখা যায় না। আর একটা কথা বলি, এখানে যারা দান করেছেন তারা ভাগ্যবান। আর দান এইভাবে করবেন যে দান গোবিন্দ সেবায় লাগতে পারে। হরি বল হরি বল হরি বল। তা আজকে যে দানব্রত যজ্ঞ হবে, 3টে বিধানে দানব্রত যজ্ঞ হবে। কটা বিধান বললাম মা? 3টে। গাঁট গুনে গুনে মিলিয়ে রাখবেন। 1 নম্বর নিয়মটা কি? আমরা কিন্তু সংসারী মানুষ, কেউ বুকে হাত চাপড়ে বলতে পারি না যে জীবনে আমি পাপ কর্ম করি না, এটা কেউ বলতে পারবে না। কীর্তন গাইতে গাইতে আমাদের কত পাপ হয় জানেন? আজকে আপনাদের বাসরে হচ্ছে না বলে তাই, কিন্তু অনেক আসরে কীর্তন গাইতে গাইতে পাপ করে ফেলবে। না হলেও মিনিমাম অন্তত 10টা মশা তো আমাকে খেতে হয়। অনেক বাসর আছে গাইতে গাইতে শখ করে মশা পেটে চলে গেল। এখন নিরামিষ খাবো প্রতিজ্ঞা করলেও আমিষ খাওয়া হয়ে যায়, মশা গেল পেটে। প্রাণী সম্পদ খেয়ে নিয়েছি, আমিষ খাবার হয়ে গেল, তাহলে ওই প্রাণী হত্যা হলো, অপরাধ হলো। তাহলে আমার জানতে অপরাধ, না জানতে অপরাধ। তাহলে অপরাধ মানুষ করেই ফেলে, সংসারী জীব মানুষ মাত্রই অপরাধ করে। তাহলে অপরাধকে ভাঙবো কি করে, আমি উদ্ধার হব কি করে? এই 3টে নিয়মে উদ্ধার হওয়া যায়। এখানে যারা পাপ করেছে তারাও শুনবে, যারা পাপ করে না তারাও শুনবে। যজ্ঞটা যদি 3টে নিয়মে করতে পারে, তার পাহাড়ের সমান পাপ অনায়াসে বিলীন হয়ে যাবে। হরি বল হরি বল। তাহলে 1 নম্বর নিয়মটা কি? শোনো শোনো, সবাই শুনবেন। এটা আপনাদেরকেও বলছে আর নারদ কৃষ্ণকেও বলছেন। শোনো বলে হে রাজন, শোনো বলে হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ। হরি 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 হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ। শোনো বলি হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ। আরে শোনো বলি হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ। শোনো বলি হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ। নিমন্ত্রণ সবারে করিবে, নিমন্ত্রণ সবারে করিবে। আর নিমন্ত্রণ সবারে করিবে, নিমন্ত্রণ সবারে করিবে। দাঁড়াও দাঁড়াও, তাহলে এই দাঁড়াও। তাহলে 1 নম্বর নিয়ম হচ্ছে ত্রিভুবন নিমন্ত্রণ। ঠাকুরমা, ত্রিভুবন কাকে বলে? ও দূরের মায়েরা, ত্রিভুবন কাকে বলে? স্বর্গ, মর্ত, পাতাল, এই নিয়ে ত্রিভুবন। শোনেন, ভুবন কিন্তু 3টে নয়।
আপনারা গাঁট গুনে মিলিয়ে নিন, আমি বলে দিচ্ছি। এই যে জায়গায় আপনারা আজকে বসে কীর্তন শুনছেন, এটাকে বলে স্বর্গধাম। আর এর ওপরের দিকে তাকালে অনেকে বলে ওটা স্বর্গ, এটা মর্তধাম। আর ওপরের দিকে তাকালে বলে স্বর্গধাম, আর নিচের দিকে পাতাল, সেটা নয়। আপনারা গাঁট গুনে নিন। আমরা যে জায়গাটা আছি এটা হচ্ছে মর্তলোক বা মর্তধাম। আচ্ছা, এর উপরে কি আছে গাঁটটা গুনে নিন, আমি বলে দিচ্ছি। এই দেখুন, মর্তধামের উপরে ভূলোক, ভুবলোক, স্বর্গলোক, মহলোক, জনলোক, তপলোক, সত্যলোক। কটা হলো? দাঁড়াও, তুমি ভুল গুনেছ। সঠিকভাবে গুনবেন, আপনি বলবেন। এদিকের মায়েরা ভালো করে গুনবেন। আমি ডান দিকের মায়েরা গুনে নিয়েছি, আমি বুঝে ফেলেছি। এবার বাম দিকের মায়েরা একটু বলি। তাহলে মর্তলোকের ওপরে কটা স্টেজ আছে, কটা মার্গ আছে দেখুন। ভূলোক, ভুবলোক, স্বর্গলোক, মহলোক, জনলোক, তপলোক, সত্যলোক। কটা হয়েছে? 7টি। তাহলে ওপরের দিকে যদি বলে যে কটা লোক আছে, আপনারা বলবেন 7টি লোক। এইবার নিচের দিকে কটা তল আছে সেটাও গুনে নিন। এই নিচের দিকে তলগুলো গুনে নিন, সবাইকে বলছি। ঠিক নিচের দিকে অতল, পাতাল, বিতল, সুতল, তলাতল, রসাতল, মহিতল। কটা হয়েছে? কোথাও 7, নিচেও 7। তাহলে নিচে 7, ওপরে 7, কটা হলো? 14। তাহলে এইবার থেকে যদি আপনাদের জিজ্ঞেস করা হয় কটা মানে ভুবন কটা, আপনি কিন্তু 3টে বলবেন না। তাহলে আমরা পরিষ্কার জেনে গেলাম ভুবন 3টা নয়, ভুবন 14টা। তাহলে 3টে এখানে বললো কেন নারদ? বলছে শোনো, 14টা ভুবনকে সংক্ষেপে 3টে ভুবন বলে। ওই ওপরের দিকের 7টা লোককে একটা ধরা হয় স্বর্গলোক, পৃথিবীটাকে ধরা হচ্ছে মর্তলোক, আর নিচের দিকের 7টি তলকে ধরা হচ্ছে পাতাল। স্বর্গ, মর্ত, পাতাল। তাহলে বাবা আজকে দেখুন, নারদ মুনি কৃষ্ণকে বললেন, শোনো কৃষ্ণচন্দ্র, তুমি যে দানব্রত যজ্ঞটা করবে, সেই দানব্রত যজ্ঞের প্রথম নিয়ম হবে ত্রিভুবনের লোককে নিমন্ত্রণ দিতে হবে। এটা হলো 1 নম্বর নিয়ম। এবার 2 নম্বর নিয়মটা কি শোনো। এই যে যা চাইবে তাই দেবে, সবার আশা মেটাইবে। যে যা চাইবে তাই দেবে, সবার আশা মেটাইবে। এবার যে যা চাইবে তাই দেবে, সবার আশা মেটাইবে। এবার যে যা চাইবে তাই দেবে, সবার আশা মেটাইবে। দান সবারে করবে হাসি মুখে, দান সবারে করবে হাসি মুখে। বলি দান সবারে করবে হাসি মুখে, দান সবারে করবে হাসি মুখে। আপনারা যে এত কষ্ট করে কীর্তন শুনছেন, এই পয়েন্টটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব জরুরি। মানে সবাইকে আসতে হবে, আর যা মনে মনে চাইবে আজকে রাজা দেবেন। এটা 2 নম্বর নিয়ম। মানে ওই যে যা চাইবে তাই দেবে, সবার আশা মিটাইবে, দান সবারে করবে হাসি মুখে। এইবার আপনাদেরকে ওই জন্য বলে দিচ্ছি, এবার কে কি চাইবেন তৈরি হয়ে যান। আর যেটা চাইবেন একটা চাইবেন, বেশি চাইবেন না। দ্বিতীয়টা চাইবেন তো আপনি ফাঁকা হয়ে যাবে, সব কিছু থাকবে না। আচ্ছা, তাহলে 2 নম্বর নিয়ম হয়ে গেল এটা। 3 নম্বর নিয়মটা এবার শোনেন। কৃষ্ণকে বলছেন, শোনো মহারাজ, আমি নারদ, আমি তোমাকে 3 নম্বর নিয়মটা শুনিয়ে দিচ্ছি। সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া, 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 ভিক্ষা করে যাবে মনের সুখে। ভিক্ষা করে ওই না ভিক্ষা করি যাবে মনের সুখে। ভিক্ষা করে ওই না ভিক্ষা করি যাবে মনের সুখে। দাঁড়াও 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 দাঁড়াও। এই নারদ মুনি, এই তোমার এই কথাটা আমার মনোমত হয়নি। তোমার সব কথাতে আমি এতক্ষণ আমি নাচছিলাম, আমি মনে মনে আনন্দ পাচ্ছিলাম, কিন্তু তোমার এই শেষ কথাটা আমাকে খুব রাগিয়ে দিল। তুমি বললে সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া, এটা তো আমার ভালো হলো না। মনে করুন এই গ্রামে কীর্তন হচ্ছে, যে দাদার উপরে দায়িত্বটা আছেন কমিটির উপরে, উনি যদি এই গ্রামটার নাম কি
পাল্টাগড়, আচ্ছা পাল্টাগড় এই যে গ্রামটা, এই গ্রামে কীর্তন হওয়ার 6 মাস আগে যদি এখানকার কমিটিগণ একটা টোটো গাড়িতে, এটা করা যায়? কোন সন্তান কোনদিন সকলকে চিঠি দিতে পারে, কিন্তু মাকে চিঠি দেওয়া যায় না, বাবাকে চিঠি দেওয়া যায় না। কিন্তু মায়ের একটা কথা বলি, শাস্ত্র বলছে যে না, মাকে চিঠি দেওয়া যায় না, বলা যাবে না, দেওয়া যায়। মনে করুন কোন সন্তান যদি আমেরিকায় থাকে আর মা বাবা যদি এরকম একটা গ্রামে দেশের বাড়িতে থাকে কলকাতায়, সন্তান যদি মায়ের উদ্দেশ্যে একটা ভারতবর্ষে চিঠি লিখে না পাঠায়, মা বাবা জানবে কি করে যে আমার ছেলে বিবাহ করছে? তবে একটা কথা বলেছে যে মা বাবাকে ছেলে বিয়ের সময় পত্র ছাপিয়ে দিতে পারে, ভাষা জ্ঞানটা যদি ছেলের জানা থাকে। আপনাদেরকে আমি বলে দিই, মনে করুন একটা ছেলে আমেরিকায় বিয়ে করছে আর এই মেদিনীপুর জেলাতে মা বাবা বসে আছেন, ভিখারি হয়ে বসে আছেন, ছেলের জন্য কেঁদে কেঁদে দিন কাটাচ্ছে। ছেলে যদি একটা চিঠি লিখে দেয় মায়ের উদ্দেশ্যে, সেইখানে যদি লেখা থাকে মা কিংবা বাবা, আমি পরিস্থিতির চাপে পড়ে বিদেশে বিবাহ করতে আমি বাধ্য হয়ে গেলাম, তুমি আমার মা, তুমি আমার বাবা, তোমরা একটু আমার কাছে এসে আশীর্বাদ করে যাও, আমার দাম্পত্য জীবন যেন সুখের হয়। হরি বল। আচ্ছা মায়েরা, এইরকম যদি কোনো ছেলে যদি চিঠি মায়ের উদ্দেশ্যে লেখে না, মা চিঠিটাকে বুকে জড়িয়ে ধরে কাঁদবে, মনে মনে চিন্তা করবে আমি ছেলের কাছে যাব, আমি ছেলেকে আশীর্বাদ দেব, ছেলেকে আমি আশীর্বাদ দেব, এটা মায়ের বুক কেঁদে যায়। কিন্তু কোন ছেলে যদি মাকে এইভাবে চিঠি লেখে, মা কিংবা বাবা, আমি আমেরিকায় এসে কলকাতার মেয়েগুলোকে আমার পছন্দ হয় না, তাই আমি আমেরিকায় এসে একটা মেম সাহেবের প্রেমে পড়ে গিয়ে আমি মেম সাহেবকে বিবাহ করে ফেলেছি, তোমরা একটু কষ্ট করে এসে ভালো মন্দ করে খেয়ে দিয়ে চলে যাও। আপনারা বিচার করে বলুন তো মা, মনে হবে যে আমি ছেলের কাছে গিয়ে আশীর্বাদ দেব? দেখুন, শুধু ভাষার পরিবর্তনে মা বাবার মনের পরিবর্তন হয়ে গেল। তাই মা বাবাকে চিঠি দিলে মা যাবার জন্য পাগল হয় যদি ভাষার মাধুর্যটা থাকে, ভাষার মার্জিত জ্ঞানটা থাকে। তাই আজকে কৃষ্ণ বললেন যে দাদা, আমি অনেক লেখাপড়া শিখেছি, অনেক ভাষা জ্ঞান আমার আছে, কিন্তু আমার পিতা নন্দরাজা, আমার মা যশোদা, এদের নামে চিঠি লেখার মতন যে আমার ভাষা নেই দাদা, আমার ভাষা নেই। তখন দাদা বলাই বলছে, ওরে কানাই, তুই কাঁদিস না, তুই মাকে চিঠি লিখতে পারিস না তোর ভাষা নেই বলে, বাবাকে চিঠি লিখতে পারিস না তোর ভাষা নেই বলে কাঁদিস না, ধর আমি যেমন বলবো তুই তেমন লিখবি, লেখ 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 মা জননী আমার, লেখ মা জননী আমার, বাল্যকালে তোমার কোলে বড় হয়েছি, কত ব্যথা দিয়েছি তোমার, জগতের কল্যাণের জন্য তোমার বুকে ব্যথা দিয়ে আমি দ্বারকায় এসে রাজা হয়েছি, আমি তোমার সন্তান, তোমরাই আমার মা বাবা, তোমরা যদি আমার কাছে এসে না দাঁড়াও আমি দান ব্রত যজ্ঞ সম্পন্ন করতে পারবো না। আর বন্ধু বান্ধবকে লেখ লেখ, ওরে তোরা আমার ব্রজের আপন জন প্রিয় সখা, তোরা যদি আমার কাছে এসে না দাঁড়াস এত বড় যজ্ঞ কে পরিচালনা করবে, তোরা দাঁড়িয়ে থেকে যজ্ঞ পরিচালনা করে দিয়ে যা। আর সকলের নামে চিঠি লেখার পরে এইবার দেখুন মায়েরা, সবার নামে চিঠি যখন লেখা হয়ে গেল, দাদা বলাই যা যা বলে দেয়ার বলে দিল। এইবার দাদা বলাই যেই বাইরে গেছে, এইবার দাদা ওই কৃষ্ণ একটু এদিক ওদিক তাকিয়ে নিয়ে যখনই দেখলো দাদা বলাই দূরে চলে গেছে, তখন কৃষ্ণ এবার শেষকালের একটা চিঠি একা একা বসে বসে চোখের জলে ভাসছে আর চিঠিটা লিখছেন। ওটা কার নামের চিঠি? একেবারে শেষের চিঠি। ওগো ওগো আমার প্রেমময়ী শক্তি স্বরূপ রাধা, তুমি যদি আমার কাছে এসে না দাঁড়াও আমি শক্তি পাবো কোথায়? তুমি কষ্ট করে আমার কাছে এসে দাঁড়াবে, আমার সামনে দাঁড়িয়ে আমার নয়ন পানে তুমি দর্শন দেবে,
তোমার হৃদয়ের শক্তি নয়নে নয়নে আমার হৃদয়ে সঞ্চার করবে, যে শক্তির বলে আমি এত বড় যজ্ঞ আমি সম্পন্ন করতে পারি। মায়েরা, কৃষ্ণ যখন গিরি গোবর্ধন পর্বত তুলে ধরেছিলেন, বাম হাতের কোড়ে আঙুলে কৃষ্ণের নয়ন ওই পর্বতের দিকে ছিল না, কৃষ্ণের নয়ন তখন রাধারানীর নয়নের দিকে ছিল। রাধারানী পূর্ণ শক্তিমান, রাধারানী ওই নয়নে নয়নে তার শক্তি কৃষ্ণকে দিচ্ছে, যে শক্তির বলে কৃষ্ণ গিরি গোবর্ধন পর্বত তুলে ধরেছে। তাই আজকে রাধারানীকে লিখছেন, ওগো আমার প্রেমময়ী শক্তি স্বরূপা রাধা, তুমি না আমার কাছে এসে দাঁড়ালে আমি শক্তি পাবো না। এই বলে সবার নামে চিঠি লেখার পরে চিঠির বোঝা তৈরি করে এবার নিমন্ত্রণ পত্র পাইয়া নারদ চলিল। হরি হরি পত্র পাইয়া নারদ চলিল, নিমন্ত্রণ পত্র পাইয়া নারদ চলিল। প্রভাস যজ্ঞের পথে গমন করিল, অসযোগের পথে গমন করিল, ভাসযজ্ঞের পথে গমন করি। এবার নিমন্ত্রণ পত্র পাইয়া নারদ চলিল। নেমন্তন্ন নারদ হরি 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 বল। চলিল নেমন্তন্ন নিমন্ত্রণ পত্র পাইয়া নারদ চলিল, নেমন্তন্ন পত্র পাইয়া নারদ চলিল, আর প্রভাস যজ্ঞের পথে গমন করিল। অসযোগের পথে গমন করিল, প্রভাস যজ্ঞের পথে গমন করিল। অসযোগের পথে গমন করিল। আচ্ছা বাবা, আস্তে। এবার বলি, এই যে দানব্রত যজ্ঞটা, ও বাবা, দানব্রত যজ্ঞ নামে আপনি কোথাও দেখতে পাবেন না। যজ্ঞটার নাম প্রভাস যজ্ঞ। কেন প্রভাস যজ্ঞ? আপনারা যদি পারেন একটু সেই জায়গায় যাবেন। গুজরাটে যদি কেউ বেড়াতে যান, গুজরাটের সোমতীর্থ বলে একটা তীর্থ আছে, এখনো কিন্তু জায়গাটা আছে। যারা গুজরাটে থাকেন, সোমনাথের একটা মন্দির আছে, সেই গুজরাটের সোমতীর্থের পাশে একটা সরোবর আছে, যে সরোবরে চাঁদকে ডোবানো হয়েছিল। চাঁদকে ডোবানোর জন্য তার হারানো প্রভাটা ফিরে পেয়েছিল বলে সেই তীর্থটার নাম হয়েছিল প্রভাযুক্ত আশ্রম, প্রভাস তীর্থ। আর কৃষ্ণ যে যজ্ঞটা করেছিল দ্বারকার কিন্তু ওই রাজবাড়িতে করেননি, যজ্ঞটা ওই গুজরাটের সোমতীর্থের পার্শ্ববর্তী সরোবরে করেছিলেন, তটে। তাই আপনারা যদি ওইখানে যান, আপনার ত্রুটি মুক্ত হবে, আপনি পূর্ণতা লাভ করবেন। তাই দানব্রত যজ্ঞটাই যজ্ঞ, প্রভাস যজ্ঞ নামে কোনো যজ্ঞ হয়নি, শুধু নামটা প্রভাসের কুলে হয়েছিল বলে পরবর্তীকালে ইতিহাসের পাতায় নাম হয়ে গেছিল প্রভাস যজ্ঞ। যাই হোক, এইবার বলি, সমস্ত চিঠি সবাইকে নিমন্ত্রণ দিয়ে দিলেন। মায়েরা, নারদ মাথায় করে চিঠি নিয়ে চলল, স্বর্গ মর্ত পাতাল সবাইকে চিঠি দেওয়ার পরে মাত্র কটা চিঠি হাতে নিয়ে হৃদয়ে জড়িয়ে ধরে শেষের দিকে চিঠিগুলো দেখুন কোথায় যাচ্ছেন। আপনারা যারা মায়ের জায়গায় দাঁড়িয়ে রয়েছেন তারা তো মন দিয়ে শুনবেন। আমরা এটুকু জানি বাবা, চিতা কিন্তু আপনি মরলে আপনি সাজাতে পারেন না, আমাদের মরার পরে চিতা পাড়ার লোকে সাজায়, আর আমরা সেই চিতায় উঠি, আগুন দেয়, দেহ পঞ্চভূতে বিলীন হয়ে যায়। এই যে এত সুন্দর দেহটা, রক্ত মাংস হাড়ের পুণ্ড কুণ্ডলী, এই দেহটা কিচ্ছু নেই। ও মায়েরা, আস্তে, রক্ত মাংস হাড় ছাড়া এই দেহতে কিছু নেই। আর আমরা যখন মরে যাই চিতার উপরে শুইয়ে দেওয়া হয়, কিন্তু এখনো পর্যন্ত কাউকে দেখতে পাবেন না নিজের হাতে নিজে চিতা সাজায়। ইতিহাসে একজনকে দেখা গিয়েছিল যে বেঁচে থাকতে থাকতে নিজের চিতা নিজে সাজিয়ে যাচ্ছেন। তিনি কে? তিনি কে? শুনে যান। আজকে নারদ মাত্র কটা চিঠিকে নিয়ে বুকের মাঝে জড়িয়ে ধরে, সব চিঠি দেওয়া হয়ে গেছে, স্বর্গমর্ত পাতালে সব দিয়ে শেষকালে যাচ্ছেন কোথায়? নারদ অবশেষে, নারদ অবশেষে
ব্রজভূমে যায় 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 গো, সঙ্গে নয় সঙ্গে নয় সঙ্গে নয়। নারদ অবশেষে মানে শেষকালে কোথায় গেলেন চিঠিগুলো নিয়ে? কোথায়? ব্রজভূমে যায় 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 গো, ও হরি 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 ব্রজভূমি যায় 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 গো, নারদ অবশেষে ব্রজভূমি যায়। শ্রীরাম সখা পটেতে আঁকা। দেখুন দেখুন দেখুন, বন্ধুদের বন্ধন কত কঠিন। বন্ধু বান্ধবদের ভালোবাসার বিকল্প থাকে না মা। ছোট্টবেলায় যে বন্ধুর সঙ্গে ভালোবাসাটা থাকে, মৃত্যুর আগেও যদি সেই বন্ধুকে দেখে না, পাগল হয়ে বুকে জড়িয়ে ধরে কাঁদেন। সেই শিশুকালের বন্ধুর যে ভালোবাসা, তার বিকল্প কোথাও আপনি পাবেন না। আজকে শ্রীদাম সুদাম দাম বসুদাম যখন কৃষ্ণকে হারিয়েছে, তারা না কাঁদছেন। আর তখন নারদ মুনি গিয়ে শ্রীদামকে বলছে, এই শ্রীদাম, হ্যাঁ সুদাম, কাঁদিস না রে, কৃষ্ণ তোদেরকে ছেড়ে যায় না, তোদের কথা কৃষ্ণ ভাবে, এই তো তোদের উদ্দেশ্যে চিঠি দিয়েছে কৃষ্ণ, দেখ তোরা কৃষ্ণের জন্য চলে যা। এই বলে যখন শ্রীদাম সুদামকে চিঠি দিয়েছে, শ্রীদাম সুদাম আর কাঁদে না। শ্রীদাম সুদামকে চিঠি দেওয়ার পরে এইবার নারদ মুনি কার কাছে যাচ্ছেন? এই জায়গাটা দেখুন, শ্রীদাম সুদামকে চিঠি দেওয়ার পরে নারদ একটা চিঠি হাতে ধরে নিয়ে যাচ্ছেন যার কাছে, তিনি কে? দেখেন নন্দ পিতা। নন্দ পিতা মানে কৃষ্ণের বাবা। এখানে যারা বাবা আছেন তারা দেখুন কি দুঃখটা দেখুন। মা বাবা হতে গেলে দুঃখকেই আনন্দিত মনে বহন করতে হয়। কষ্টটা কত দেখবেন। একটা চাকরি করে মানে মনে করুন চাষ করে এমন একটা ছেলের মা হয়ে বসে আছেন আপনি। ট্রলি চালিয়ে খায় এমন একটা ছেলের মা হয়ে বসে আছেন। রাজমিস্ত্রি কাজ করে এমন একটি ছেলের বাবা হয়ে বসে আছেন। আপনি অনেক শান্তিতে আছেন। বড় বড় অফিসার মাস গেলে কোটি কোটি টাকা বেতন পায়, এমন ছেলের মা বাবাদের স্থান ওই বৃদ্ধাশ্রমে হয়ে যায়। আমার প্র্যাকটিক্যাল দেখা, আমি জীবনে 7-8টি বৃদ্ধাশ্রমে কীর্তন গান গেয়েছি। আমি যত যত বৃদ্ধাশ্রমে যাই, শুধু ছোট ওই বৃদ্ধ বৃদ্ধা মা বাবাদের কান্না সহ্য করতে পারি না। আমি বেশ কিছু মাকে প্রশ্ন করেছি গিয়ে, আমি এখনো পর্যন্ত কত মা বাবার কান্না দেখেছি, কিন্তু প্রশ্ন করে দেখলাম সামান্য গরিব দুঃখী ছেলে মেয়ের মা বাবা কিন্তু বৃদ্ধাশ্রমে পড়ে কাঁদে না। বড় বড় অফিসার যারা হয় তাদের মা বাবা বৃদ্ধাশ্রমে পড়ে পড়ে কাঁদে। তাহলে যারা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, যারা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, যারা মা বাবাকে ভিখারি করে বসিয়ে রেখে দিয়ে ছেলে রাজা সেজে বসে থাকে, এই ছেলে গোপাল সেবা দিতে গিয়ে, রাধা কৃষ্ণের সেবা দিতে গিয়ে যতই দামি থালায় মিষ্টি দিক না কেন, ওই মিষ্টি কুকুরের সেবায় যাবে, ভগবানের সেবায় যাবে। হরি বল হরি বল। মা বাবাকে সেবা না দিয়ে কোনো দিন ভগবানের সেবায় ভগবান গ্রহণ করেন না। একটা জিনিস বলি মা, দুঃখ কাকে বলে? আজকে যখন রাজা হয়েছে কৃষ্ণ, দেখুন বাবার অবস্থাটা কি। নারদ মুনি একটা চিঠি নিয়ে যখন বাবার কাছে যাবে, বাবার কাছে গিয়ে দেখছে, দেখে নন্দ পিতা জেলেছে চিতা, প্রাণেতে জীবারে তরে, নিতাই গৌর হরিব। ধরো ধরো ধরো। দেখে নন্দ পিতা জেলেছে চিতা, প্রাণেতে জীবার তরে, দেখে নন্দ
কেঁদেছে চিতা প্যান দেখিবার তরে প্রাণেতে জীবার তরে প্রাণেতে জীবার তরে। নারদ মুনি তো এই বাবা চিতা সাজাচ্ছে দেখে নারদ মুনি হাত একই নন্দ মহারাজ আপনি কি করছেন? লোকে মরে গেলে চিতা সাজায়, আপনি নিজের চিতা নিজে সাজাচ্ছেন, কেঁদে কেঁদে চিতা ভাসাচ্ছেন, আপনি কি করছেন? নন্দ মহারাজ বলে নারদ মুনি তুমি তো জানো না, তুমি বোধহয় জানো না আমার ছেলে কৃষ্ণ দ্বারকায় গিয়ে রাজা হয়েছে, তাই তার বৃন্দাবনে একবার আসার সময় হয় নাই। তাই আমি তার বাবা হয়ে মনে মনে চিন্তা করলাম সে এত বড় রাজা হয়েছে, যখন বৃন্দাবনে আসার সময়টুকু তার হাতে নেই, আমি যেদিন মরে যাব আমার মরণ খবর পেয়ে আমার কাছে এসে চিতা সাজানোর সময় পাবে না। তাই আমি নিজের চিতা নিজে হাতে সাজিয়ে রেখে দিয়ে যাচ্ছি। আমি যেদিন মরে যাব আমার মৃত্যু সংবাদ যখন আমার ছেলের কাছে যাবে, সে একবার খানি আমার কাছে এসে তাকে বেশি সময় দিতে হবে না, আমি আমার কাজ সব সেরে রেখে দিয়ে যাচ্ছি, শুধু একবার খানি আমার কাছে এসে আমার মুখে আগুন দিয়ে চলে যাবে। হরি হরি বল। আমার মুখে আগুন দিয়ে চলে যাবে। আমি চিতা সাজায় দাঁড়াও দাঁড়াও, এই জায়গাগুলো একটু মা বাবাদের মানে বুকটা ফেটে কান্না করার বিষয়। মানে ছেলের অবস্থা দেখে ভগবান কৃষ্ণের বাবা পর্যন্ত চিতা সাজিয়ে যাচ্ছে, তার আক্ষেপটা দেখুন যে আমার ছেলে এত বড় রাজা, মা বাবার দুঃখের কথাটা তার একবারও মনে পড়ে না। এইগুলো দিয়ে জগৎকে শিক্ষা দিচ্ছে যে এই জড় জগতের মানুষ যখন কোন রাজা নিজেকে মনে করে, নিজের মা বাবাকে অনায়াসে কিন্তু এইভাবে ভুলে থাকেন। সঙ্গে সঙ্গে নারদ মুনি গিয়ে বলছে নন্দ মহারাজ আপনি ও কথা বলবেন না, আমার কাছে দাঁড়ান, হাত পেতে দাঁড়ান, এই দেখুন আপনার ছেলের লেখা চিঠি বলে দিয়েছে আপনি তার বাবা, আপনি যদি না যান তার যোগ্য পরিচালনা হবে না। এ কি নারদ মুনি, আমার ছেলে কৃষ্ণ আমার নামে চিঠি দিয়েছে, আমি যাব, আমি যাব, আমি আর চিতা সাজাবো না। এইদিকে নারদ মুনি নন্দ রাজাকে চিঠি দেওয়ার পরে আরেকটা চিঠি নিয়ে চলেছেন কার কাছে? মায়ের কাছে। দেখুন এবার মায়ের দশাটা দেখুন, মায়েরা মানে কৃষ্ণের মায়ের দশাটা এবার আপনারা দেখুন। মাতা নন্দ রানী করে নবনী, হরি হরি বল। মাতা নন্দ রানী করে নবনী, মাতা নন্দ রানী করে নবনী, নন্দ রানী করে নবনী, ফিরে দারে দারে, ফিরে দারে দারে, ওই না ফিরে দারে দারে। দাঁড়াও দাঁড়াও, ওমা ঠাকুরমা, নন্দরানী কেঁদে 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 তার দশাটা কি হলো জানেন? দেখুন মানে মাতা একভাবে গুম খেয়ে বসে আছে, আর দরজার সামনে নারদ মুনি গিয়ে বলছে মা গোপাল, এই গোপাল, আমার গোপাল এলি, আমার গোপাল এলি। মা গোপাল তোমার আসেনি মা,
তবে গোপালের সংবাদ এনেছি আমি নারদ মুনি। মুনিবর ক্ষমা করবেন মুনিবর, আসলে আমি বুঝতে পারি না আমার কানে যখন এই মা শব্দটা এসেছে ভেবেছি বুঝি আমার গোপাল এসেছে মুনিবর আপনি না মা চিন্তা করবেন না, হয়তো গোপাল আসে না, কিন্তু গোপালের সংবাদ এনেছি মা। আপনি হাতটা বাড়িয়ে দিন, একবার হাতটা আমার সামনে বাড়িয়ে দিন মা। এই দেখুন গোপাল আপনার নামে চিঠি লিখেছে, গোপাল আমার নামে চিঠি দিয়েছে। গোপাল পড়াশোনা শিখেছে, গোপাল তাহলে পড়াশোনা শিখেছে, গোপাল আমার নামে চিঠি লিখেছে, কিন্তু আমি তো গোপালের লেখা দেখতে পাবো না নারদ মুনি। আমি তো মানে মুনিবর, যেদিন আমার ওই ছোট্ট গোপাল আমাকে ছেড়ে দিয়ে বৃন্দাবন ছেড়ে দ্বারকায় গিয়ে রাজা হয়েছে, সেদিন থেকে আমি গোপাল 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 বলে কেঁদে 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 আমি যে দুঃখ চোখ অন্ধ করে ফেলেছি নারদ মুনি, আমি তো দেখতে পাবো না। সঙ্গে সঙ্গে নারদ মুনি বলছে মা তুমি কি বোকা, কি বোকা, যে কৃষ্ণের ছোঁয়ায় কুব্জরানীর কুব্জত্ব দূরে গিয়ে সে সুন্দরী হলো, আর আজকে তুমি সেই গোপালকে ছেলে রূপে পেয়ে তার হাতে লেখা চিঠি পেয়ে তুমি কাঁদছো মা। ও মা, কৃষ্ণের লেখা চিঠিটা যখন পেয়েছো মা তুমি কেঁদো না, তুমি একবার তোমার ওই দু চোখে একটু হালকা করে বুলিয়ে নাও মা, তুমি দেখতে পাবে তোমার গোপালের কি সুন্দর হাতে লেখা। যখন এইবার ওই মা যশোদা দেবী যখন এই গোপালের ছোট্ট চিঠিটা একবার দুনয়নে বুলিয়ে নিয়েছে, অমনি দেখতে পেল গোপালের আমার কি সুন্দর হাতে লেখা। গোপাল আমার পড়াশোনা শিখেছে, গোপাল আমার কথা মনে রেখেছে, কি সুন্দর গোপালের হাতে লেখা। নন্দ মহারাজ আমি আর কাঁদবো না, আপনি পাগড়ি বাঁধুন, আমি আমার গোপালকে দেখতে যাব, আর আমি কাঁদবো না। এইবার নারদ মুনি আরো দু চার পা এগিয়ে গিয়ে দেখে রাধারানীর শেষ দশা। মায়েরা মায়েরা একটা মানুষ বেঁচে আছে কি মারা গেছে তিনটে লক্ষণে তার প্রকাশ। হাতের নাড়ি চলে, নয়তো চোখের পলক পড়ে, নয়তো নাকে নিঃশ্বাস বয়। আজকে নারদ মুনি সেই কিছুদিন আগে কথা দিয়েছিল রাধারানীকে, বলেছিল আমি তোমার সাথে কৃষ্ণের মিলন ঘটাবো। আজকে সেই দিন যখন ওই শেষকালের চিঠিটা রাধারানীর কাছে এসে দিতে যাবে, রাধারানী এমন ভাবে শুয়ে আছেন। মায়েরা নারদ মুনি ভাবলো রাধারানী বেঁচে আছে না মরে গেছে, বেঁচে আছে না মরে গেছে। রাধারানীর সামনে এসে নাকের সামনে হাত দিয়ে দেখছে নিঃশ্বাস বইছে না, রাধারানীর হাতের নাড়িটা দেখছে চলছে না, চোখের সামনে তাকিয়ে দেখছে চোখের পলক পড়ে না। তাহলে কি রাধারানী মারা গেলে? ললিতা এসে বলছে মুনিবর আমাদের রাধারানী বেঁচে আছে কি মরে গেছে ওইভাবে তো প্রমাণ হবে না মুনিবর। আমাদের রাধারানী মরে আছে কি বেঁচে আছে তার প্রমাণ ওইভাবে হয় না। নাকে হাত দিলে বোঝা যায় না, হাতে নাড়ি দেখে বোঝা যাবে না, চোখের পলক দেখে বোঝা যাবে না। যদি কোনো ভাগ্যবান অনুরাগিনী কৃষ্ণ ভক্ত, অনুরাগী কৃষ্ণ ভক্ত যদি আমার রাধারানীর দু কানে একবার করে দুইবার কৃষ্ণ নাম শোনায়, দেখা যায় রাধার দুই নয়ন দিয়ে দুই বিন্দু অশ্রু বিগলিত হয়। যে মানুষের নিঃশ্বাস বয় না, চোখের পলক পড়ে না, হাতে নাড়ি চলে না, সেই মানুষের কানে কৃষ্ণ নাম দিলে টপ টপ করে কৃষ্ণ প্রেমের ধারা গড়ায়। তখন বোঝা যায় মানুষটা এখনো বেঁচে আছে। নারদ মুনি যখন রাধারানীর কাছে বসে এই কানে আর ওই কানে দুবার কৃষ্ণ নাম শুনিয়েছে, রাধারানীর চোখ থেকে বিন্দু বিন্দু প্রেমের ধারা। সঙ্গে সঙ্গে রাধারানীকে বলছে রাধে আর কেঁদো না রাধে, এই তো আমি নারদ মুনি, এই তো কথা দিয়েছিলাম,
সেই কথা দিয়েছিলাম, এসো এসো এসো, ওঠো রাধে ওঠো, কেঁদো না। এই নাও তোমার উদ্দেশ্যে কৃষ্ণ চিঠি দিয়েছে, লিখে দিয়েছে তুমি তার প্রেমময়ী শক্তি স্বরূপা রাধা, এসো রাধে। কি আমার প্রাণনাথ আমার উদ্দেশ্যে চিঠি দিয়েছে, সে আমার কথা এখন মনে রেখেছে। আমি আর কাঁদবো না, আর আমি কাঁদবো না। ওরে ললিতা, আমাকে তোরা নূতন করে সাজিয়ে দে, আমাকে নূতন করে সাজিয়ে দে, আমাকে নূতন করে সাজিয়ে দে। আমি প্রভাস যজ্ঞে যাব, আমি কৃষ্ণ দর্শনে যাব, আমার প্রাণ বধূকে দেখবো। আমি আর কাঁদবো না, আমি আর কাঁদবো না। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। দাঁড়াও 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 দাঁড়াও, আস্তে, পর্ব চেঞ্জ। আজকে যখন চিঠিটা দিয়েছেন এইবার মায়েরা, ও বাবা দেখুন, সঙ্গে সঙ্গে রাধারানী বলছেন আমাকে তোরা নতুন করে সাজিয়ে দে। হে ললিতা, হে ললিতা, সঙ্গিনী রঙ্গিনী, আমাকে তোরা একবার নতুন করে সাজা। 100 বছর কেঁদেছি, আর কাঁদতে ভালো লাগে না, এবার আমি প্রাণ কৃষ্ণ দর্শন করব। আয় আমায় সাজিয়ে দে। সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী, বসিয়া মন্দির মাঝে, মদন মোহন সহিত যতনে, এবার রায় করিলা সাজে। সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী, নিতাই গৌর হরি হরি রূপ তরঙ্গিনী, সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী, বসিয়া মন্দির মাঝে, বসিয়া মন্দির মাঝে, আর মদন মোহন সহিত যতনে, মদন মোহন সহিত যতনে, আরে রাইক করিলা সাজে। রাই করি নজরাতে। আচ্ছা মায়েরা, এইবার কি, এইবার একটা কথা বলি। আজকে 100 বছর পরে, বসো বসো কাকা বসো, 100 বছর পরে আজকে রাধারানী নূতন করে সাজুগুজু করেছে, কৃষ্ণ দর্শনে যাবে। এখানে যত মা বাবা বসে আছেন, ভক্তবৃন্দ, দাদা ভাইরা আছেন, সবাইকে বলবো 100 বছর যে মানুষটা কেঁদে কেঁদে শেষ হয়ে গিয়েছিল, আজকে সেই মানুষটা কৃষ্ণের চিঠি পেয়ে নূতন করে সাজুগুজু করেছেন, কৃষ্ণ দর্শন হবে। আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে? খারাপ লাগছে? এখানে কেউ আছেন? সবার ভালো লাগছে? আচ্ছা বেশ, ভালো লাগাটাই স্বাভাবিক, কিন্তু একজনের খুব খারাপ লাগছে। একজন হাড়ে হাড়ে জ্বলছে, জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। সে কে? সে রাধারানীর আদরের ননদী। কি নাম? কুটিলা। কুটিলা এমন জ্বলছে, সে জ্বালা সহ্য করতে পারে না। তখন দাদা আয়ানের কাছে গিয়ে বলছে, দাদা, ও দাদা, বৌদির খবর শুনেছো? 100 বছর ধরে কেঁদে 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 ওই কেলে ছোড়ার জন্য এখনো মরণ হয়নি, নতুন করে সাজুগুজু করেছে। আবার বসে বসে হাসছে। এই ওটা এত বড় দামি কথা বলছে, আবার বসে বসে হাসছে। ওই জন্য বৌদি ওই সাহস পেয়ে গেছে। এদিকে এসো। শুধু মাথা গুজে বসে থাকবে, আর ওদিকে বৌদি যা পারবে তাই করবে। আমি কি করব? শোনো, আমি তোমার বোন, তুমি আমার দাদা। ওই মা কালীর কাছ থেকে খাড়াটা একটু নিয়ে যাও, নিয়ে আজকে আমি তোমাকে একটা কথা বলি কি, এতদিন কেঁদে কেঁদে মরণ হয় না, আমার নতুন করে সেজেছে, কৃষ্ণ দর্শনে যাবে। খাড়া
খাড়া নিয়ে বৌদির সঙ্গে তুমি একটা ওই হেস্ত নেস্ত একটা করে দাও, একদম যা পারো তাই করে দাও। পরক্ষণে আয়ান করেছে কি, মা কালীর হাত থেকে খাড়া টেনে নিয়েছে আর স্ত্রীর কাছে গিয়ে বলছে, রাধে কোথায় যাবে? বলি কোথায় যাবে? রাধারানী বলছেন, স্বামী স্বামী আমি এখনই ভাবছিলাম আপনার কাছে যাব, আপনি আমাকে অনুমতি দিন, আমি একটু কৃষ্ণ দর্শনে যাব। মানে মানে কি কৃষ্ণ দর্শনে যাবে? আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী, কৃষ্ণ দর্শনে যাবে। ছেলে মানসিকতা, যাও ঘরে যাও, ঘরে যাও, যাও ঘরে যাও। ওসব উল্টো পাল্টা কথা হবে না, এখন নয় বাবা, এখন কি হলো পরে বাবা, পরে পরে, এখন না, এখন না, গান চলাকালীন কেউ উঠতে হবে না, সব পরে। আয়ান বলছে, ওসব আজে বাজে কথা ছেড়ে দিয়ে ঘরে গিয়ে বসো, আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী, যা বলবো তাই শুনবে, উল্টো পাল্টা অনুমতি পাবে না। রাধারানী কিন্তু স্বামীকে কিচ্ছু বলে না, শুধু আর একবার বললেন, স্বামী আজকে আমাকে অনুমতি দিন না, আজকে আমি প্রভাস যজ্ঞে যাব, আমার প্রাণ কৃষ্ণকে দেখব, আজকে অনুমতি দিন না স্বামী। আজকে যদি আপনি অনুমতি আমায় নাও দেন, আমি কিন্তু আপনার কথা শুনবো না, আমি কিন্তু যাব। মানে শুনবে না মানে কি? শুনবে না মানে কি? তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী। একটা কথা বলি, তুমি যদি আমার কথা না শুনে বেরিয়ে যাও, আমি তোমাকে শাস্তি দিতে পারি। যখনই বলেছে শাস্তি দিতে পারি, তখনই রাধারানী বদলে গেল। রাধারানী বলছেন, স্বামী তুমি আমায় শাস্তি দেবে? তুমি আমাকে জানো আমি কে? তুমি আমায় চেনো আমি কে? তুমি আমায় চেনো আমি কে? যদি আমাকে না জানো, না চেনো, আজই তুমি আমায় দেখে নাও, আজই তুমি আমাকে চিনে নাও। বলি চেনো না, চেনো না তুমি যে মোরে, হরি হরি, চেনো না তুমি যে মোরে, চেনো না, চেনো না তুমি যে মোরে, বলি চেনো না, চেনো না তুমি যে মোরে। গেছিলাম আমি তোমারই ঘরে, গেছিলাম আমি তোমার ঘরে, এত বলি হইল অপরূপ, এত মনে হইল অপরূপ। এই যে রাধিকা ধরিল কালিকা রূপ, হরি হরি রাধিকা ধরিল কালিকা রূপ, রাধিকা ধরিল কালিকা রূপ, রাধিকা ধরিল কালিকা রূপ, রাধিকা ধরিল কালিকা রূপ। কালী হয়ে দাঁড়ালো, কালী হয়ে দাঁড়ালো, আমাদের রায় বিনোদিনী কালী হয়ে দাঁড়ালো, ওরা এ বিনোদিনী কালী হয়ে দাঁড়ালো। দাঁড়াও, 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 দাঁড়াও। কৃষ্ণ কালী হয়েছে এটা সকলে জানেন, এখানে যারা যারা কীর্তন শুনছেন, কৃষ্ণ কালী হয়েছিল এটা সকলেই জানেন, সকলেই শুনেছেন। কিন্তু রাধারানীও একদিন কালী রূপ ধরেছিলেন এই প্রভাসযোগ্য লীলায়, যখন তার স্বামী আয়ান শাস্তি দেবার জন্য ক্রোধান্বিত হয়ে দাঁড়িয়েছিলেন, তখন রাধারানী কালী মূর্তি দর্শন করিয়ে আয়ানকে আছাড় খাইয়ে দিয়েছিলেন। আজকে যখন রাধারানী কালী রূপ দর্শন করালেন, আয়ান স্বামী হয়ে খাড়া ফেলে দিয়ে রাধারানীর যুগল চরণ ধরে, স্ত্রীর চরণ ধরে আয়ান মাকে ডাকতে লাগলেন, মা তুমি আমার আরাধ্যা দেবী, মা আমি তোমায় এতদিনে চিনতে পারি না, মা তুমি আমার আরাধ্যা দেবী, তুমি আমার স্ত্রী রূপে বিরাজ করেছো, আমি তোমায় চিনতে পারি না মা। এই বলে আয়ান রাধার চরণ ধরে মাকে ডাকতে লাগলো। আজকে রাধারানীর চরণ ধরে আয়ান যেভাবে পাগল হয়ে আকুল প্রাণে ব্যাকুল প্রাণে মাকে ডাকছেন, আজকে আমরাও এই সুযোগে সকলে মিলে একটু হাত জোড় করে এই শুভ সময় আমরাও একটু রাধার চরণ ধরে চলুন একটু মাকে ডেকে নেব। সবাই মিলে একটু হাত জোড় করে বসবেন। এই এত সুন্দর একটা শুভক্ষণ সবার কপালে হয় না, আজকে সবাই মিলে একটু চলুন রাধার চরণে আমরাও মাকে ডাকি। ওম ত্বাং স্বাহা
स्वधा त्वां हि वषट्कार शरादिमेका सुधात्मक्षरे नीते त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या ज्ञानचर्या विशेषतः त्वमेव शादं सावित्री तं देवी जननी वरा तयैव धर्याते सर्वं तयैदस्ति जाते जगत् तयैतत्पल्लाते देवी तमाद संस्कृत सर्वदा विशिष्टो सृष्टिरूपातं स्थितिर्वाचपालने तथा संगृहीति रूपन्ते जगतः सजगन्मयी महावेद महावेदा महास्मृति महामहा च भवति महादेवी महेश्वरी प्रकृतिस्तञ्च सर्वस्व गुणत्रय विभाविनी कालनत्रिर्महोरात्रि महोरात्रि सदारुणा लज्जा पुष्टि तथा तुष्टित्या शांति गंतिरेव च खर्गने शूलिनी घोरा गोदिनी चक्रनी तथा शंखेने जावेणे बाणे वशुन्ने परिवायुधा सम्या सम्मदरा शेष समेव दाति सुंदरी परावरणा परमा तमेव परमेश्वरी परावरणा परमा तमेव परमेश्वरी परावरणा परमा परमेश्वरी परमंदमा पिताय गौर हरि মন আমার মন রে রাধে আমরা সবাই একটু মায়ের স্তব শুনলাম, মাকে ডেকে নিলাম, ঠিক যেভাবে আয়ান রাধার চরণ ধরে মাকে ডাকলেন। এইবার সেই আয়ান ঘোষ, যে আয়ান তার স্ত্রীকে শাস্তি দেবার জন্য উদ্যত হয়েছিলেন, সেই আয়ান বললেন, রাধে তুমি কৃষ্ণ দর্শনে যাবে, আমি অনুমতি দিয়ে দিলাম, তুমি চলে যাও। তবে আমি তো তোমার স্বামী, একটা কথাও আমি তোমায় বলবো, তুমি যখন কৃষ্ণ দর্শনে যাবে সেইখানে গিয়ে যদি কৃষ্ণকে দর্শন পাও, আমার হয়ে তুমি দু চার কথা শুনিয়ে দিও রাধে, আমি অনুমতি দিলাম। এবারে নিমন্ত্রণ পত্র পাইয়া ব্রজবাসী গণ হরি 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 পত্র পাইয়া ব্রজবাসী গণ নিমন্ত্রণ পাত্র পাইয়া ব্রজবাসী গণ আর প্রভাস যজ্ঞের পথে করিল গমন, বসযজ্ঞের পথে করিল গমন, আর প্রভাস যজ্ঞের পথে করিল গমন, বসযজ্ঞের পথে করিল গমন। শকট ভরে আনিল দধি দুগ্ধ ছানা, শকট ভরিয়া দিল দধি দুগ্ধ ছানা, এবার শকট ভরিয়া আনিল দধি দুগ্ধ ছানা, শকট ভরিয়া দিল দধি দুগ্ধ ছানা। ফলমূল কত নিল না যাই গণনা, ফলমূলে পত্র দিল না যাই রচনা ফলমূল কত নিল না যাই গণনা। ফলমূল তত্ত্ব দিল না যাই রমনা। সবাই মিলে আজকে প্রভাস যজ্ঞে চলেছেন মায়েরা, রাধারানীও যাচ্ছেন, মা জননীগণ যাচ্ছেন, শ্রীদাম সুদাম যাচ্ছেন। কিন্তু রাধারানীর একটা টেনশন কি জানেন, চিন্তা কি জানেন? রাধারানীর চিন্তাটা হচ্ছে যে যারা যারা আজকে কৃষ্ণ দর্শনে যাচ্ছেন তারা এত দামি দামি জিনিস নিয়ে যাচ্ছে কৃষ্ণকে দেবে বলে, আমি কি নিয়ে যাব, এটা রাধারানীর চিন্তা। কিন্তু এবার দেখুন মা,
রাধারানী চিন্তা করছে আমি কৃষ্ণের জন্য কি নিয়ে যাব। হাজার চিন্তা করে করে রাধারানী একটা স্থির চিন্তা করলেন। কি চিন্তা করলেন? এই দেখুন, সখী সনে বিনোদিনী জগতি করিয়া, বিনোদিনী জগতি করিয়া, সখী শোনে বিনোদিনী যুগত করিয়া, আর সখী সনে বিনোদিনী জগতি করিয়া, যুক্তে করিয়া গো সখী শোনে বিনোদিয়া গো হরি হরি বল। চোখেতে করিয়া বিনোদিনী সখী সনে বিনোদিনী জগতি করিয়া। বিনোদিনী জগতি করিয়া। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, রাধারানী তাহলে সখীদের সঙ্গে যুক্তি করেছে কি নিয়ে যাবে? যে যত দামি জিনিস নিয়ে যাবে সে তত বেশি মন কাড়বে।